পিন্টু, তুমি বলেছিলে না একটা মেড খুঁজতে, নাও নিয়ে এসছি। এই তুমি এদিকে এসো। পূজা বোন তুই? আরে কি বলছো তুমি? কাকে বোন বলছো? ও আমাদের কাজের লোক। কি বোন বোন লাগিয়ে রেখেছো? আরে পিঙ্কি ও আমার বোন হয়। আরে তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? তোমার তো একটা বোন, আর ওর তো বিয়েও হয়ে গেছে। আর এখানে কি বোন বোন লাগিয়ে রেখেছো? আর এই মেয়েটাই বা কে? পিঙ্কি তুমি দাঁড়াও, তোমাকে সব বলছি। আর পূজা তুই এটা তোর কি হাল বানিয়ে রেখেছিস? আর আমার বোন লোকের বাড়িতে ঘর বোঝার কাজ করছে, সেটা কবে থেকে? তুমি তো জানো আমার দাদা আর্মিতে ছিল, বর্ডারে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আর ওনার চলে যাওয়ার পরে বৌদি এমন রূপ দেখালো সেটা আমি ভাবতে পারিনি। কেন, উনি কি করেছে? সরকার থেকে যে টাকাগুলো আসতো সব বৌদি নিজের কাছে রাখতো, এমনকি বাড়িটাও নিজের নামে করিয়ে নিয়েছে, আর আমাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছে। কিন্তু উনি তোকে বাড়ি থেকে কেন বের করে দিল? আসলে বৌদি ভয় পেয়ে গেছিল প্রপার্টিতে যদি আমি আমার ভাগ চেয়ে বসি, এর জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, এটা তো তোর অধিকার, এতে খারাপ কি আছে? আমার প্রপার্টি তো আমার দাদাই ছিল, আর তাছাড়া আমি এসব নিয়েও বা কি করতাম? আর মা বাবা চলে যাওয়ার পর দাদাই আমার একমাত্র সম্বল ছিল, আর দাদা চলে যাওয়ার পর না আমার সব কিছু শেষ হয়ে গেল। এত কিছু হয়ে গেল, তুই আমাকে একবারও বললি না? ভেবেছিলাম আমি, কিন্তু যেখানে আমার নিজের লোকই আমার সঙ্গ দেয়নি সেখানে তুমি কি করতে? এটা তুই কি বললি বোন? তুই তো জানিস তো দাদা আমার কত ভালো বন্ধু ছিল, ওকে আমি কথা দিয়েছিলাম ওর ফ্যামিলির খেয়াল রাখবো আমি। তুই চিন্তা করিস না, আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি। আচ্ছা পিন্টু, এটা কি তোমার সেই বন্ধুটার বোন যে বর্ডারে শহীদ হয়েছিল? হ্যাঁ পিঙ্কি, ও বিট্টুরই বোন। আর বিট্টু আমার জন্য যা যা করেছে না, আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমি সেদিন পয়সার জন্য কলেজে ভর্তি হতে পারছিলাম না, ও সেদিন আমাকে সেই টাকাটা দিয়েছিল। তাই আজকে আমি অত বড় অফিসে চাকরি করতে পারছি শুধুমাত্র বিট্টুর জন্য। আর আমি ওকে কি করে ভুলে যাই? আমি ওর ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই আজকে থেকে পূজা আমাদের সাথেই থাকবে। দাদা, আমি এখানে কি করে থাকতে পারি? আরে কি করে থাকবে মানে, আমরা দুজন যখন তোমাকে বলছি আমাদের কাছে তোমাকে থাকতেই হবে, আর কোনো কথাই হবে না। আর তুমি তো জানো আমি তোমার বৌদি হই, আর বড় বৌদিরা সবসময় মায়ের সমান হয়। আর এইদিকে আমার নিজের বৌদি যে কিছু টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিল, আর তোমরা কোনো স্বার্থ ছাড়াই আমাকে আপন করে নিতে চাও। আর পূজা, আমরা আমাদের দুজনের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা কখনো জানারই চেষ্টা করিনি যে তুমি কেমন আছো। পূজা, তুমি আর চিন্তা করো না, এখন থেকে তোমার সব দায়িত্ব আমাদের দুজনের, আর এখন থেকে তুমি আমাদের পরিবারেরই একজন। থ্যাংক ইউ বৌদি।